বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর ইস্যু নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে মোটামুটি উত্তেজনা চলছে। বাংলাদেশ ইতিমধ্যেই একটি সিদ্ধান্ত জানিয়েছে যে তারা ভারতে গিয়ে খেলবে না, দরকার পড়লে আইপিএল খেলবে না, তারপরেও ভারতে গিয়ে খেলবে না। ঠিক আছে, এটা দেশের একটা মান সম্মানের ব্যাপার, এ ধরনের সিদ্ধান্ত বাংলাদেশ নিতেই পারে। কিন্তু এখানে আরও কতগুলো ইস্যু তৈরি হয়েছে, যেমন তামিম ইকবালের কথা নিয়ে। তামিম ইকবাল কথাটি বলেছেন যে আমি বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ভেবে চিনতে তারপরে আমি একটা সিদ্ধান্তে আসতাম। আমার কাছে মনে হয় উনি কথাটাই একদম সঠিক কথা বলেছেন, কারণ আমরা আজকে একটি সিদ্ধান্ত নিলাম, এই সিদ্ধান্তটা অনেক সময় দেখা যায় যে ভবিষ্যতে অনেক দূর পর্যন্ত আমাদের ভবিষ্যতের উপরে প্রভাব ফেলবে। আরেকটি কথা, সেটি হচ্ছে আইপিএল অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির 7 তারিখে। প্রায় 1 মাস বা 1 মাসের বেশি সময় আছে। আমরা ধীরে সুস্থে যদি একটা সিদ্ধান্ত নিতাম, তাহলে আমার মনে হয়, আমিও মনে করি যে তামিম ইকবালের মতো আমিও মনে করি যে সিদ্ধান্ত নিতে একটু সময় নিয়ে সিদ্ধান্ত নেওয়াটা ভালো ছিল। আর তাছাড়া তামিম ইকবাল যেহেতু কথাটা বলেছেন যে আমি সিদ্ধান্ত নিতাম ভবিষ্যৎ চিন্তা করে, তাহলে উনি ভবিষ্যৎ চিন্তা করে কথা বলতে চেয়েছেন। এখানে দালালির কি আছে? একজন সিনিয়র কর্মকর্তা, তিনি তাকে কিন্তু ভারতের দালাল আখ্যা দিয়েছেন। এতে করে বাংলাদেশের অতীতের এবং নতুন যারা ক্রিকেটার আছেন তাদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তারা অনেকেই বলছেন যে তামিম ইকবালকে উদ্দেশ্য করে এভাবে একটা মন্তব্য করা ঠিক হয়নি। আমিও মনে করি তামিম ইকবাল সম্পর্কে এ ধরনের মন্তব্য করাটা আসলেই উচিত হয়নি, একদমই অনুচিত হয়েছে। তারপরেও আমি বলবো যে সকলে মিলে একটা সিদ্ধান্ত নিলে আমার মনে হয় ভালো হয়। এত তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। তো আজকের আলোচনা ছিল এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।